আগ্রহ নিয়ে বসে আসো যে ভাইয়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি সার্কুলারটা কবে প্রকাশ হবে, আবেদনটা অনলাইনে আমরা কবে থেকে করতে পারবো। সো গতকাল তোমাদের হচ্ছে ভিসি স্যার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সে মোটামুটি একটা ধারণা দিয়ে দিছে তোমাদের ভর্তি পরীক্ষা আবেদন কবে শুরু হচ্ছে, ভর্তি পরীক্ষা কবে হবে। সো এই বিষয় নিয়ে কথা বলছে ভিসি। দেখো ডিসিউ ভর্তি সার্কুলার 2026, এখন দেখো আবেদন শুরু মে মাসে। ভিসি স্যার বলেছেন আবেদন শুরু হবে মে মাসে, এখনো এক্স্যাক্টলি ডেটটা বলে নাই কোন তারিখে হবে, এবং ভর্তি পরীক্ষা জুন মাসে হবে। জুন মাসে দেখা যাচ্ছে 11 থেকে 25 তারিখের মধ্যে তোমাদের কি হবে, ভর্তি পরীক্ষাটা হবে। এবং আবেদন যোগ্যতার কথা যদি চিন্তা করি, সো আবেদন কবে শুরু হচ্ছে, এসএসসি দেখো 2020, 21, 22 এবং 23 এই 4 সালের মধ্যে তুমি যদি এসএসসি পরীক্ষা দিয়ে থাকো ডেফিনেটলি পরীক্ষা দিতে পারবা। এবং এইচএসসি কমপ্লিট করতে হবে তোমাকে 2024 এবং 2025, তাহলে তুমি অবভিয়াসলি পরীক্ষা দিতে পারবা, নিঃসন্দেহে কোনো সমস্যা নেই। এরপর দেখো জিপিএ যোগ্যতা, বিজ্ঞান থেকে পরীক্ষা দিতে হলে তোমাকে মিনিমাম 7.00 থাকতে হবে, মানবিক থেকে 6.00 থাকতে হবে, তোমরা সকলেই জানো বাণিজ্য থেকে 6.50 থাকতে হবে, তাহলে পরীক্ষা দিতে পারবা। এক কথা এখানে সেকেন্ড টাইম আছে, আর সেকেন্ড টাইম পরীক্ষা দিলে তোমার কিন্তু 2 মার্ক কর্তন করে নেওয়া হবে বিগত বছরের মতো। ঠিক আছে, সো মোটামুটি তুমি কিন্তু জেনে গেছো। এবং তোমার মেধা তালিকা পদ্ধতি যদি চিন্তা করো যে কিভাবে মেধা তালিকা প্রণয়ন করা হবে, এবং জিপিএ এর উপরে 20 মার্ক রয়েছে, আমরা সকলেই জানি কত আছে, জিপে এর উপরে 20 মার্ক রয়েছে। এই 20 মার্ক কিভাবে হিসাব করবা, তোমার এসএসসি এর জিপে কে 2 দ্বারা গুণ করবা, এসএসসি এর জিপে তোমার যেটা আছে সেটা দিয়ে গুণ করবা, 2 দিয়ে গুণ করে দেখবা যে এক্স্যাক্টলি তোমার কত আসে 20 এর মধ্যে। কারো যদি ধরে নাও যে এখানে 4 আছে, 4 দিয়ে 4 কে 2 দিয়ে গুণ করলে তোমার কত থাকছে 8, এখানেও যদি তোমার 4 থাকে 4 কে 2 দিয়ে গুণ করলে কত আসে 8, মানে 8 8 কত তোমার কিন্তু 16, এই 16 থাকবে কিন্তু। ঠিক আছে, সো তুমি হিসাব করে নিবা তোমার কত আছে। এবং তোমার মেধা তালিকা প্রণয়ন করা হবে কিভাবে, 100 মার্ক হচ্ছে এমসিকিউ প্লাস জিপের উপর হচ্ছে 20 মার্ক, টোটাল তোমার কত, টোটাল হচ্ছে 120। এই 120 মার্কের উপরে কি করা হবে, তোমার মেধা তালিকা প্রণয়ন করা হবে। ঠিক আছে স্যার, যেহেতু এটা পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, এখানে 29টা ডিপার্টমেন্ট রয়েছে, সো সব রকম ফ্যাসিলিটি পাবা, এখানে বাস রয়েছে, আবাসিক হল রয়েছে, সো আস্তে আস্তে ডে বাই ডে অনেক ইমপ্রুভ করবে, ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবা। সো তোমরা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা, একজন বুদ্ধিমান শিক্ষার্থীর কাজ হলো অন্তত এখানে একটা আসন সুনিশ্চিত করে রেখে তুমি পরবর্তী চাইলে কি করতে পারো, সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে পারো, বাট এখানে তুমি একটি আসন সুনিশ্চিত করে রাখাটা হচ্ছে একজন বুদ্ধিমান শিক্ষার্থীর কাজ হবে। সো এবছর তোমরা যারা সায়েন্স আর্টস কমার্স থেকে পরীক্ষা অংশগ্রহণ করবা, সো তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন এক্সাম ব্যাচ রয়েছে বিগত বছরের মতো। বিগত বছর অসংখ্য ছেলেমেয়ে কিন্তু আমাদের অনলাইন এক্সাম ব্যাচ থেকে চান্স পেয়েছে, কারণ এই মুহূর্তে তোমার কাছে হচ্ছে পড়াশোনা করা, তুমি ভালো করে পড়াশোনা করবা, তুমি তোমার মতো করে রুটিন সাজাবা, তোমার এক্স্যাক্টলি কোথায় থেকে কোশ্চেন হয়, কোন টাইপের কোশ্চেন গুলো হয়, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো কিন্তু এখানে কোশ্চেন হবে না, এখানে কোশ্চেন প্যাটার্নটা একটু চেঞ্জ থাকবে। কেমনটা হবে, একটু ইজি টাইপের কোশ্চেন হয়ে থাকে। ঠিক আছে, দেখা যায় অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি ঢাবির যে সকল কোশ্চেন আসে অতটা হার্ড কোশ্চেন কিন্তু এখানে হবে না। এটা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, নতুন ইউনিভার্সিটি, সো কোশ্চেন প্যাটার্ন কিন্তু অনেকটা ইজি থাকবে। এখানে পাস মার্ক হচ্ছে 40, কোনো ক্যালকুলেটর ইউজ করা যায় না। সো এই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে। এবং লাস্ট মুহূর্তে তুমি কিভাবে গুছিয়ে প্রিপারেশন নিবা, তোমাদের জন্য স্পেশাল অনলাইন একটা এক্সাম ব্যাচ রয়েছে। দেখো যেখানে 100+ পরীক্ষা দিতে পারবা, ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত সাজেশন পিডিএফ পাবা। সায়েন্স আর্টস কমার্সের জন্য রয়েছে, বিশেষ করে বাংলা ইংলিশ জিকে যারা পরীক্ষা দিবা, মানবিক থেকে তাদের জন্য, বাংলার জন্য দেখা যাচ্ছে 700 এমসিকিউ একটা পিডিএফ রেডি করা আছে, ইংলিশের জন্য 400 এমসিকিউ পিডিএফ একটা রেডি করা আছে। 400 এমসিকিউ পড়লে দেখা যাচ্ছে 8 থেকে 10টা কোশ্চেন তুমি হুবহু কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। বিগত বছরে দেখবা এই ভিডিওর কমেন্ট বক্সে অসংখ্য ছেলেমেয়ে কিন্তু আমাদের অনলাইন এক্সাম ব্যাচ থেকে চান্স পেয়েছে। যেভাবে গাইডলাইন দিব, যেভাবে দিক নির্দেশনা দিব, জাস্ট এটুকু যদি ফলো করতে পারো, বাসায় বসে সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে পারবে। আর সেটার জন্য সর্বোচ্চ ফি হচ্ছে এই মুহূর্তে মাত্র অনলি 200 টাকা দিয়ে কিন্তু তুমি ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। জাস্ট 200 টাকা দিয়ে কি করবা, এই নম্বরে 01727675241 এই নম্বরে 200 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিবা। আমাদের সাথে অলরেডি 400+ স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। জাস্ট কি করবা, 01727675241 এই নম্বরে 200 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, আর ওখান থেকে তুমি কিন্তু সবকিছু সুন্দর করে গুছিয়ে পেয়ে যাবা। আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, সবুজ স্যার লিখে ফেসবুক সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা। এই পেজে এসএমএস করে ভাই তোমাকে রেসপন্স করবে। যে কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই কি করতে পারবা, অবশ্যই যোগাযোগ করতে পারো। মোট আসন সংখ্যা কতটি রয়েছে, দেখো মোট আসন সংখ্যা রয়েছে অনেক। ঠিক আছে, বিজ্ঞান থেকে 4773টি, মানবিক থেকে 4492টি, বাণিজ্যের জন্য রয়েছে দেখো 1845টি। তুমি কিন্তু এখানে একটা আসন সুনিশ্চিত করতেই পারো। এখানে অসংখ্য আসন সংখ্যা রয়েছে। আসন বলতে দেখা যায় প্রতি বছরে, বিগত বছরগুলোতে তোমার 8 থেকে 10 জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বী করে থাকে।
তবে এই বছর কিন্তু এই সংখ্যাটা কিন্তু অনেকটা বৃদ্ধি হবে, বুঝছো? অনেকটা বৃদ্ধি হবে। কারণ অনেক ছেলেমেয়ে কিন্তু এখানে কি করবে? অবভিয়াসলি পরীক্ষা দিবে, বুঝছো? যেহেতু পাবলিক ইউনিভার্সিটি হয়ে গেছে, জিএসটি রেজাল্ট এবার কিন্তু খুব একটা ভালো করতে পারে নাই ছেলেমেয়েরা। অসংখ্য ছেলেমেয়ে কিন্তু আগে কি করছে? ফেল করে বসে আছে। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে, যাদের তুলনামূলক জিএসটি রেজাল্টটা খারাপ হয়েছে, অবভিয়াসলি এখানে একটি আসন সুনিশ্চিত করে নিয়ে তুমি কি করবা? প্রিপারেশনটা কন্টিনিউ করবা। সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে চাইলে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবা। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।